এক অন্য জগৎ, চতুর্দিকে সবুজে ঘেরা, পাশে বয়ে চলেছে জলধারা, তারই মাঝে এক স্নিগ্ধ মন্দির এবং ঐতিহাসিক গুরুত্ব আছে এই স্থানের। কোথায় এলাম জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বিকেলবেলা কার না ঘুরতে ইচ্ছে করে, তেমনি আদ্রিকারও বায়না হলো, মাম্মাম চলো না কোথাও ঘুরে আসি। তাই তো বেশ সুন্দরভাবে আদ্রিকা রেডি হয়ে নিল। সকলে মিলে রেডি হয়ে গিয়ে গুছিয়ে নিলাম বেরোনোর উদ্দেশ্যে। চলো বেরিয়ে যাওয়া যাক। বিকেলটা ছিল খুবই সুন্দর, বৃষ্টির পরবর্তী সময়, বেশ স্নিগ্ধ। বাড়ির গলিকে পেছনে রেখে হাইওয়ে ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, আর পাশে রেখে চললাম কলকারখানাগুলিকে। কল্যাণী মানেই কলকারখানায় পরিপূর্ণ। এইভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আজ আমরা এসেছি নদিয়া জেলার ঐতিহাসিক কুলিয়াপিঠে, যে স্থান অপরাধ ভঞ্জন পাঠ নামে বিশ্বজুড়ে বৈষ্ণব সমাজে পরিচিত। বিশ্বাস করা হয় এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু বহু ভক্তকে ক্ষমা করে ভক্তি ও করুণার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাই আজও হাজার হাজার ভক্ত এই পবিত্র স্থানে দর্শন করতে আসেন। কথিত আছে ফাল্গুন মাসের গৌর পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তার নীলাচল অর্থাৎ পুরী থেকে বাংলায় ফিরে এসে কুলিয়ায় বেশ কয়েকদিন বসবাস করেছিলেন। এই দিনটিতে এখানে বেশ বড় করে অনুষ্ঠান উদযাপন করা হয়। এখন প্রশ্ন আসে, কেন কুলিয়াপিঠ এত বিখ্যাত? কারণটি হলো, কুলিয়াপিঠকে অপরাধ ভঞ্জন পাঠও বলা হয়, কারণ এখানে মহাপ্রভু ভক্তদের অপরাধ ক্ষমা করেছিলেন। বৈষ্ণবদের মতে আন্তরিক অনুতাপ নিয়ে এখানে প্রার্থনা করলে ভগবানের কৃপা লাভ করা হয়। তাই তো এটি আরেকটি পৌরাণিক কাহিনীও আছে। দেবানন্দ পণ্ডিত প্রথমে বৈষ্ণব ভক্তদের যথাযথ সম্মান করেননি, পরে তিনি অনুতপ্ত হয়ে মহাপ্রভুর শরণ নেন। কুলিয়াতেই মহাপ্রভু তাকে ক্ষমা করেন এবং ভক্তির প্রকৃত শিক্ষা দেন। এছাড়াও চাপাল গোপাল নামক এক ব্যক্তি একসময় শ্রীবাস পণ্ডিতকে অপমান করেছিলেন এবং মহাপ্রভুর বিরুদ্ধেও আচরণ করেছিলেন। পরে তিনি গভীর অনুশোচনা প্রকাশ করলে মহাপ্রভু কুলিয়ায় তাকে ক্ষমা করেন। এই ঘটনাই কুলিয়াপিঠকে অপরাধ ভঞ্জন নামে বিশেষ খ্যাতি প্রদান করে। কুলিয়াপিঠে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকলেও গৌর পূর্ণিমা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি বাংলার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। সাধারণত এটি মার্চ মাসে পড়ে এবং দোলযাত্রার দিনই উদযাপিত হয়। এছাড়াও এখানে বিভিন্ন বৈষ্ণব তিথিতে, বিশেষ করে একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা এবং কার্তিক মাসে রাস পূর্ণিমায় বেশ সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয় এবং সগৌরবে পালন করা হয়। এছাড়াও কুলিয়াপিঠে একটি বিশেষ স্থানীয় প্রথা রয়েছে। অনেক ভক্ত মনে করেন মানত করে কুলো এবং মূলো নিবেদন করলে এখানে তাদের মানত পূরণ হয়। এটি স্থানীয় বিশ্বাস এবং ঐতিহ্যের অংশ, যা আজও বহু ভক্ত পালন করে থাকেন। অনুষ্ঠানের দিনগুলিতে এখানে বহু মানুষের সমাগম ঘটে। তারা এখানেই রান্না বান্না করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এটাই সেই দিনকার রীতি। এই পবিত্র স্থানে এসে আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নতুন নতুন এই রকম স্থানীয় এবং অন্যান্য জায়গার প্রসিদ্ধ স্থানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।